হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে শনিবার। হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে এই 8:30 মতো বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো ওইদিকে রান্নাবান্না করছি আর কি। একটা তরকারি হয়ে গেছে আর ভাজা করব। আর এদিকে এখনও বিছানা তোলা হয়নি। ঠিক আছে, এখনও বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো। আর আজকে স্নান করে শাড়ি পরেছি, এই দেখো। কেন শাড়ি পরেছি বলো তো? হচ্ছে সব নাইটিগুলো কেচে দিয়েছি, তো তার জন্য শাড়িটা পরেছি। শাড়ি পরে প্রচণ্ড গরম লাগছে। আর সকালবেলায় এত কানে ব্যথা করছিল ঠান্ডার জন্য যে আমি সকালে স্নানই করতে পারিনি। এতটা কানে ব্যথা করছিল, যন্ত্রণা করছিল আর কি। তারপরে চা খেলাম, ছেঁকলাম কানটা, তো এখন ঠিক আছে। তো হয়তো আবার ঘুমালে হবে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তোমাদেরকে দেখাই কী কী রান্না করছি। এইদিকে এই যে কুঁদরি আর আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে ভাজা করব। তো এই সবজিটা সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু কোথায় কী নামে পরিচিত আমি বলতে পারবো না। আমাদের এখানে কুঁদরি বলে। তো এটা পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে ভালো লাগে শুনেছি, কিন্তু আমি কোনো দিন এইটা খাইনি, এই সবজিটা আজকেই প্রথম খাবো। তো দেখা যাক কেমন লাগে। আর এখানে এই যে ডাঁটার তরকারি হয়ে গেছে, এটা এখন ঢেকে রাখবো। এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এখন শুধু বাকি কুঁদরিটা ভাজা আর চাটনি। তো এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তো চাটনিটা সবার লাস্টে করব। তো চলো রান্নাটা করে নিই। তো রান্না হয়ে গেছে, তো চলো এবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে খাওয়া দাওয়া করব। খিদেও পেয়ে গেছে। এই যে কুঁদরিটা ভেজেছি, আলুগুলো ওরম লম্বা লম্বা করে কেটেছি। তো পেঁয়াজটা তো দিতে পারিনি আজকে যেহেতু শনিবার। তো চলো, আর এখানে এই যে ডাঁটার তরকারিটা আগে একবার দেখিয়েছি তোমাদেরকে, আর একবার দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু কাটোয়া ডাঁটা, ঠিক আছে? ওই যে লাল লাল হয় না কাটোয়া ডাঁটা, ওই ডাঁটার তরকারি। আর এখানে এই যে চাটনি, একটু টকটক হয়েছে আজকে, কারণ আজকে একটু মিষ্টিটা কম হয়ে গেছে, তো একটু টকটক হয়েছে। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারলাম। আর এইদিকে এই যে রয়েছে ভাত। তো চলো এবার দু থালাতেই ভাত বেড়ে নিই, মেয়ের আর আমার দুজনেরই। তো এই যে ভাত, তরকারি আর ভাজা দুটোই নিয়ে নিয়েছি। আর এদিকে মেয়েরও দিয়ে দিয়েছি, মেয়ের আলু দিয়ে মাখিয়ে দেবো। আর এই যে মানে মেয়ের ভাজা আর তরকারির আলু দিয়ে একবারে মাখিয়ে খাইয়ে দেবো। আর এই যে চাটনিটা নিয়ে বসেছে, খাওয়া হলে নিয়ে নেব। তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম বিছানা তুলতে। তো বিছানাটা তুলতে আমার একটু দেরিই হয়, কারণ রান্নাবান্না করতে করতে না দেরি হয়ে যায় আর কি। আর আগে যদি আমি রান্নাটা না করে যদি ঘরের কাজ করতে আসি, তাহলে আবার ওদিকে রান্না দেরি হয়ে যাবে, খাওয়া দেরি হয়ে যাবে, দুপুরের খাওয়াও দেরি হয়ে যাবে। কারণ সকালে যদি আমি দেরিতে খাই, দুপুরে তো আর অত তাড়াতাড়ি খেতে পারবো না। তার জন্য রান্না খাওয়াটা আগে সারি, তারপরে ঘরের কাজ সারি। তারপরে তো আর কোনো কাজ সেরকম থাকে না, তখন টুকটুক করে ঘরের কাজগুলো সারতে থাকি। রান্না হয়ে গেলে, বাসন মাজা হয়ে গেলে আর কোনো কাজ সেরকম থাকে না। তো এদিকে দেখো বিছানাটা টান টান করে নিলাম, আর ভাত খেয়েছি, জল খাওয়া হয়নি। এখন দেখো জলটাও খেয়ে নিচ্ছে। আর শাড়ি পরে থাকতে পারলাম না, প্রচুর গরম পড়েছে আজকে। আমি নাইটিটা পরে নিয়েছি, কারণ ওই নাইটিগুলো কেচে দিয়েছি। তো এই নাইটিটা পরলাম, বিকালে স্নান করে তারপরে আবার নাইটি পরবো। আর এই যে জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম, সব শুকিয়ে গেছে। একবারে স্নান করে তখন ওই কাঁচা নাইটিগুলো পরবো। আর এদিকে দুপুরের খাওয়া মানে খাবো, ভাত মাত নিয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়ার পরে আজকে কিন্তু ঘুমাইনি। আর এখন বাজে কটা, এখন অনেকটাই মানে বেলাই হয়ে গেছে, 5:30 মতো বাজে। তো এত সময় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। মেয়েও আজকে একটুখানি সকালের দিকে ঘুমিয়েছিল, বিকালবেলা দুপুরবেলা ঘুমায়নি। তো আমিও ঘুমাইনি, মেয়েও ঘুমায়নি। এই দুদিন না ঘুমাতে পারছি না, কেন কি জানি। মানে ভালোও লাগছে না, মনে হচ্ছে একটু ফোন দেখি বা কিছু, এরকম করতে করতেই সময়টা কেটে যাচ্ছে। এই দুদিন ঘুমানোই হচ্ছে না দুপুরবেলা। তো দেখি কালকের থেকে ট্রাই করব আবার আগের মতো ঘুমানোর, কারণ না ঘুমালে না রাতে আবার ঘুম পোজে না, সকাল হয়ে যায় তাড়াতাড়ি, বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে জামা কাপড় যেগুলো আমি ছাদের থেকে তুলে এনে রেখেছিলাম সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর মেয়েরগুলো আর আলনায় তো রাখি না, মেয়েরগুলো এমনি ভাঁজ করে করে রাখছি। আর এই যে শাড়িটা খুলে রেখেছিলাম, তো শাড়িটাও ভাঁজ করে রাখছি এখন। জামা কাপড় প্রত্যেক দিনই ভাঁজ করতে হয়, না হলে একদিন যদি ভাঁজ না করি তাহলে একদম চেয়ারের পরে যেন জমা হয়ে যায়। তো আজকেও ভাঁজ করেই ফেললাম। আর এখন যাব হচ্ছে যে দুপুরবেলা খেয়েছিলাম, থাল দুটো ধোয়া হয়েছিল না, তো তার জন্য থাল দুটো এখন ধুতে যাব। আর এখন জানো তো সেরকম মানে টাইম ছাড়া আমাদের বাড়িতে সবসময় জল পড়ে কল দিয়ে, কিন্তু হচ্ছে এখন এই এত গরমে না, মানে খরাতে জল শুকিয়ে যাচ্ছে, মানে জল চলে যায়। তো জল আসলো, তারপরে এই যে এখন বাসন মাজতে চলে আসলাম। এখন কিন্তু জল চলে এসছে, যেহেতু বললাম 5:30 বাজে। তো তার জন্য
জলও চলে এসছে। আর এদিকে আমি বাসন বাসন বলতে দুটো থালা রয়েছে আর একটা হাতা রয়েছে, ধুয়ে রাখছি। আর ভাত তরকারি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই আসতে দেরি হবে। আর যেহেতু সকালের রান্না থাকবে না, নষ্ট হয়ে যাবে, তো তার জন্য আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, মানে আমরা খাওয়া দাওয়ার পরপরই ফ্রিজের মধ্যে ভাত তরকারি ঢুকিয়ে দিয়েছি। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। তো চান করে নিলাম। বিকালে চান করাটা ঠিক হলো না, তবু চানটা করেই নিলাম। গরম লাগছে প্রচণ্ড, এই গলা টলা চুলকোচ্ছিল গরমের জন্য। তো এখন একটু আমি ঢোক গেলতে গেলে কানে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে আর রাতে বেশি হবে। তো তার আগেই দেখি তোমাদের দাদাভাইকে ওষুধ আনতে বলবো, নাহলে ইয়ে করবো, ছেঁকবো কানটা। তো মাথা ব্যথা আশ্রাবো। চলো দেখতে থাকো। ভাবছি যে কয়দিন গরম থাকবে আমি দুবেলা করে স্নান করব। তো আজকে স্নান করার পর এতটা আরাম পেয়েছি না, তো কি বলবো, এতটাই আরাম পেয়ে গেছি, মনে হচ্ছে যে কয়দিন গরম থাকবে দুবেলা করেই স্নান করব। আর আমি কিন্তু পুরো চুল ভিজাইনি, ঠিক আছে, অল্প একটু মানে সামনেটুকু শুধু ভিজিয়েছি। পুরো চুল যদি ভিজাই না, চুল বেশিক্ষণ ছাড়া থাকলেও গরম লাগবে, আবার না শুকালেও চুলটা গন্ধ হয়ে যাবে। তো তার জন্য আমি পুরো চুল ভিজাইনি আর সামনেটা ভিজিয়েছি। আবার তোমরা বলতেই পারো যে চুলটা না ভিজালেই পারতে। চুল না ভিজালে না গায়ের গরম সব মাথায় উঠে যাবে, বুঝছো, মাথাটা আমার গরম হয়ে যাবে না, তার জন্য শুধু সামনেটা ভিজিয়েছি। বুঝতেই পারছো, দেখো মাথার আঁচড়ানো দেখে যে সামনেটা ভিজিয়েছি। তো এদিকে একটু ভেজলিং দিয়ে দিলাম আর একটু সিঁদুর পরে নিলাম। এখন আর মুখে কোনো ক্রিম টিম মাখলাম না। তো তারপরে একদম রেডি হয়ে দেখো এখন বসছে একটু ফোনটা নিয়ে। তো এত আরাম লাগছে, দারুণ আরাম লাগছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে। এখনও বেলা অনেক রয়েছে দেখো। তো স্নান করে উঠে বাড়ির সামনে দিয়ে দেখি যাচ্ছে আইসক্রিম, তাই দেরি না করে কিনে নিলাম দুটো আইসক্রিম। তো মাম্মামের একটা, আমার একটা। তো চলো আইসক্রিমগুলো খাওয়া যাক। শক্তই আছে, আবার বেশি কথা বলতে গেলে নরম হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। এখন বাজে 8টা। তো 8টার সময় সন্ধ্যার টিফিন করছি, কারণ আইসক্রিম খেয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আসলো, স্নান করলো, ভাত খেলো, তারপরে বাজারে গেছিলো। এই যে আমার জন্য নিয়ে এসছে সিঙ্গারা, আর হচ্ছে এখানে নিয়ে এসছে কেক। তো সিঙ্গারা আমি একটা খাবো আর দুটো মেজদিকে দিয়ে আসবো। আর তারপরে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর ওখানে তোমাদের দাদাভাই টিভি দেখছে। আর আমি এখন যাব রান্না করতে। তার আগে ভাবলাম এই যে একটা বাদামের প্যাকেট নিয়ে এসছে, একটু ঝাল ঝাল আছে, 2-3টে মুখে দিয়ে তারপর রান্না করতে যাব। আর তোমাদের দাদাভাই খাবে বাদামটা। তো চলো। তো এই যে এবার আসলাম রান্না করতে। এদিকে রুটি করছি, এখন বাজে হচ্ছে 9:30। তো এদিকে রুটি করছি আর রুটির সঙ্গে একটু তরকারিও করব ভাবছি। একটু আগে করে আসলে ভালো হতো, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হতো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আসতে। আর এদিকে কিনেছি দেখো কলমি শাক, তো এটা কালকের জন্য কিনেছি, কালকে রান্না করব। তো চলো। এখন বাজে মনে হয় 10টা 15 মতো। এদিকে দেখো রুটি, এই যে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর আমের চাটনি যেটা সকালে করেছিলাম সেটাই, আর সঙ্গে পাকা কলা, আর রয়েছে রুটি। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। তিনজনাই সেম খাবারই খাবো, মেয়ে, আমি, তোমাদের দাদাভাই। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দেবো। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাইকে টাটা।